কানাডার আলবার্টার রকি পর্বতে শুরু হয়েছে জি7 শীর্ষ সম্মেলন। তবে এবারের সম্মেলনে অর্থনীতি কিংবা জলবায়ুর চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা। বিশেষ করে ইরান ইসরায়েল উত্তেজনা ছাপিয়ে গিয়েছে বৈঠকের মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি অতিথি দেশ ইউক্রেন ও দক্ষিণ আফ্রিকা অংশ নিচ্ছে এবারের সম্মেলনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ রয়েছে, তবে এখন দরকার শান্তি। উত্তেজনা ছড়ালে গোটা অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, এই সংঘাতই হয়তো আলোচনার পথ খুলবে। এক্ষেত্রে রাশিয়া মধ্যস্থতার উপযুক্ত পক্ষ হতে পারে। তেহরান বলছে, ইসরায়েলি হামলায় প্রতিনিধি নিহত হওয়ায় ইরান যুক্তরাষ্ট্র বৈঠক বাতিল হয়েছে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। ইউরোপের আরেক প্রভাবশালী নেতা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, আলোচনায় ফেরার সময় এখনই। তিনি আরও বলেন, জি7কে এখন শক্ত বার্তা দিতে হবে। পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে সামরিক প্রতিক্রিয়াও আসতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়াবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণাও দিয়েছে। বিশ্ব শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা দুটি এখন নির্ভর করছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কত দ্রুত কমে তার উপর। জি7-এর আলোচনা কি শান্তির পথ দেখাবে নাকি যুদ্ধ আরও ছড়িয়ে দেবে? এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।